চল নকুল। আরে কিরণ, তোর কোনো কষ্ট হচ্ছে না রে? না রে নকুল, কি রে নকুল, দাঁড়িয়ে গেলি কেন? আমি তো ভুলেই গেছিলাম রে। হিতরাজ আসার সময় এক খণ্ড স্বচ্ছ বরফ দিয়ে গেছিল আমায়। বলেছিল এটা নাকি তোর কাজে লাগবে। কই দেখি তো। এই রে কিরণ। এটা দিয়ে কি হয় রে? কি হয় জানো? কি হয় জানো? তোর বাবা মনে পড়ছে না? বরফ দেখলেই না আমার কুমারের কথা খুব মনে পড়ে। কে জানে কুমার কেমন আছে, কতদিন হয়ে গেছে ওকে দেখিনি। কুমার, কুমার, নকুল দেখ, আমি কুমারকে দেখতে পাচ্ছি। কুমার, মহারানী, মহারানী, আমি এই পাথর ঠুকে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। তুমি তুমি কুমারকে জল খাওয়া। ও ও বড়ই তৃষ্ণার্ত মহারানী। পুরুষ, তোর মায়া প্রয়োগ করে আমাকে বাধা দিচ্ছিস? আয়, আয় আমার সাথে লড়াই কর। নিজের সন্তানকে মারবে? নিজের সন্তান? তুই আমার সন্তান নস। যেদিন তুই জন্মেছিলিস সেদিনই যখন বুঝতে পেরেছিলাম তুই অশুভ, সেদিনই আমি তোকে পরিত্যাগ করেছিলাম। আয়, আয় আমার সাথে যুদ্ধ কর, দেখি তোর কত ক্ষমতা। আয়। চুপ করো সবাই। তার মানে এই বরফ হাতে নিয়ে ইচ্ছে করলেই তুই কুমারকে দেখতে পাবি। এ মেয়ে যে আগুন পাহাড়ে চড়ছে। পারবি না কটকটি, তুই আটকাতে পারবি না। কিরণকে তুই আটকাতে পারবি না কটকটি। আগুন পাখি নিয়ে কিরণ এখানে আসবে, এসে কুমারকে উদ্ধার করবে। আর তারপর আমি অমৃতনগরীর রাজা বিক্রম সিংহ প্রতিজ্ঞা করছি, আমার সমস্ত শক্তি, আমার সমস্ত সৈন্য নিয়ে কিরণমালাকে সেনাপতি করে আমি তোর সমস্ত রাক্ষসকুল ধ্বংস করব। কটকটি, পাপিষ্ঠ! নকুলের মতো শিশুকে তুই হত্যা করতে চাস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর ভয়ঙ্কর পরিণতি হবে। আমার কিরণ, আমার কিরণ তোকে শেষ করে দেবে, শেষ করে দেবে তোকে। মূর্খ রাজার মূর্খ রানী। দেখো দেখো সবাই ওদের দেখো। কি ভেবেছিস কি তোরা? তোদের প্রাণের কিরণমালা বরফনাথ পেরিয়েছে বলেই আগুন পাখি নিয়ে এখানে এসে উপস্থিত হবে, কুমারকে বাঁচাবে? কোনোদিনও ওকে আগুন পাখি নিয়ে আমি পৌঁছতে দেব না। দেখ তোরা এবার কি হাল করি আমি তোদের কিরণমালার। কুমার, কুমার আমার কথা শুনতে পাচ্ছ তুমি? কুমার, কুমার আমাকে দেখতে পাচ্ছ? কুমার, কুমার আমার কথা শুনতে পাচ্ছ? কুমার দেখো কাণ্ড, তুই তো কুমারকে দেখতে পাচ্ছিস, কিন্তু কুমার তো তোকে দেখতে পাচ্ছে না। নকুল, নকুল দেখ, কুমারের বরফ একটু করে কমছে না। আরে কি তাজ্জব ব্যাপার, ঠিক বলেছিস তো কিরণ।
আর দেরি করা যাবে না রে নকুল। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আগুন পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে। চল নকুল। দেখ দেখ কিরণ, চারিদিকে কেমন রং বাহারি ফুল। আহ কি সুন্দর গন্ধ। আমার খুব মজা হচ্ছে রে কিরণ, খুব মজা। নকুল সাবধান, চারিদিকে বিপদ ওত পেতে রয়েছে। তুমি বোকা, এখানে আবার কিসের বিপদ? আমার খুব মজা হচ্ছে রে কিরণ। এবার কি হবে? এবার যে সব পথ বন্ধ। কিরণমালা যে আর আগুন পাখি নিয়ে এখানে এসে কুমারকে বাঁচাতে পারবে না। কুমার যে তার আগেই সবার চোখের সামনে বরফ হয়ে যাবে। আর তখন কিরণমালা আমার হবে, আমার। টঙ্কার, স্পর্ধার সীমা তুই পেরিয়ে গেছিস। যদি আমি বাঁচতে পারি তোকে আমি শেষ করব। এটা যুবরাজ পৃথ্বীরাজ সিংহের প্রতিজ্ঞা। বাঁচবি তুই কুমার। তোর মায়ের আশীর্বাদ তোকে রক্ষা করবে। মায়ের আশীর্বাদ তোকে রক্ষা করবে কুমার। আমি আপনাকে কথা দিচ্ছি মহারানী আম্রপালি, কিরণমালা এখানে পৌঁছানোর আগেই কুমারের বাঁচার সমস্ত পথ ফুরিয়ে যাবে। মূর্খ কটকটি, তুই মূর্খ, নির্বোধ তুই। কিরণমালার ক্ষমতার কথা তুই এখনো বুঝতে পারলি না। তোর সমস্ত মায়া, তোর সমস্ত বাধা কাটিয়ে ও রাস্তা পার করবেই করবে, করবেই করবে। ও কিরণ, এ কি বিরাট খাদ রে, আমরা পেরোবো কি করে? এ কিসের পুষ্প? এ হলো রংধনু পুষ্প। তৈরি হবে রংধনু পথ ওই আগুন পাহাড়ে। এই রংধনুর পুষ্প, এই অতল খাদ পেরোতে তুমি আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। ও